Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে লেসনটা আমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 8.3.2। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছে ফার্স্ট রিড দ্য শর্ট টেক্সট অন দ্য celebrated poet এমিলি ডিকিনসন। বাংলায় বলা হলো বিখ্যাত কবি এমিলি ডিকিনসনের উপর ছোট টেক্সটটি পড়ো। Then in pairs recite one of our imaginative poems. What is the thing with feathers in Paris? ঘোড়ায় তার কল্পনা আশ্রিত কবিতা What is the thing with feathers? আবৃত্তি করো। Later recite the poem for the whole class. পরে শ্রেণীতে আবৃত্তি করে শোনাও। A short biography of এমিলি ডিকিনসন। এমিলি ডিকিনসনের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। এমিলি ডিকিনসন 1830 to 1886 is one of the most American celebrated and enigmatic poets. এমিলি ডিকিনসন 1830 থেকে 1886 আমেরিকার সবচাইতে বিখ্যাত এবং রহস্যময় কবিদের একজন। She was born into a prominent and intellectually inclined family. এখানে ছবির কারণে শব্দটা উঠে নাই। তবে ইন ম্যাসাচুসেটস, তিনি ম্যাসাচুসেটস একটি বিশিষ্ট এবং বুদ্ধিভিত্তিক শিক্ষানুরাগী পরিবারে জন্মগ্রহণ করে। He was in a well-educated and religious household হবে এখানে, with her father Edward Dickinson serving as a lawyer and treasurer of Amherst College. তিনি একটি সুশিক্ষিত এবং ধার্মিক পরিবারে বেড়ে ওঠেন তার বাবা এডওয়ার্ড ডিকিনসনের সাথে। তিনি অ্যামস্টার্ড কলেজের একজন আইনজীবী এবং কোষাধ্যক্ষ হিসাবে কাজ করেন। ডিসপাইট রিসিভিং, এখানে আমরা এমিলি ডিকিনসনের ছবিটা দেখতে পাচ্ছি। আ গুড এডুকেশন, শি ওয়াজ আ reclusive and introverted individual performing the solitude of her family home, the Dickinson homestead. শিক্ষা পাওয়া সত্ত্বেও তিনি তার পারিবারিক বাসস্থান ডিকিনসন বসতবাড়ির নির্জনতা পছন্দ করতেন এবং তিনি একজন নির্জনবাসী এবং অন্তর্মুখী ব্যক্তি ছিলেন। She explored themes of nature, love, death, immortality, and the human spirit. তিনি প্রকৃতি, প্রেম, মৃত্যু, অমরত্ব এবং মানবাত্মার বিষয়গুলো নিয়ে গবেষণা করতেন। Her poetry was characterized by its unconventional use of punctuation, dashes, and capitalization, which has led to various interpretations of her work. তার কবিতায় বিরাম চিহ্ন, ড্যাশ ও বড় হাতের অক্ষরে অপ্রচলিত ব্যবহারের প্রয়োগ ছিল, যা তার কবিতার নানাবিধ ব্যাখ্যা প্রদান করত। During her lifetime, তার জীবদ্দশায় only a few of her poems were published anonymously, as she kept the majority of her writings private. তার কিছু কবিতা বেনামে প্রকাশিত হয়েছিল কারণ তিনি তার লেখার বেশিরভাগই গোপন রেখেছিলেন। After her death,
তার মৃত্যুর পর এভাবে হার সিস্টার Lavinia discovered our extensive collection of her poems and diligently worked to have them published. তার বোন লাভিনিয়া তার কবিতার বিশাল ভাণ্ডার আবিষ্কার করেছিলেন এবং সেগুলো প্রকাশ করার জন্য তিনি আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন। The first collection, Poems of Emily Dickinson, was published in 1890. প্রথম সংকলন এমিলি ডিকিনসনের কবিতা সমগ্র 1890 সালে প্রকাশিত হয়। এমিলি ডিকিনসন's poetry was unconventional in style and theme. এমিলি ডিকিনসনের কবিতা শৈলী এবং বিষয়বস্তু অগতানুগতিক, but her poems continue to captivate readers worldwide for their depth of emotion, keen observation, and philosophical insights. কিন্তু তার কবিতাগুলো তাদের আবেগের গভীরতা, গভীর পর্যবেক্ষণ এবং দার্শনিক অন্তর্দৃষ্টির জন্য বিশ্বব্যাপী পাঠকদের বিমোহিত করে চলেছে। আর পোয়েট্রি continues to inspire countless readers, solidifying her legacy as a unique and profound voice in the world of poetry. তার কবিতা অগণিত পাঠককে অনুপ্রাণিত করে চলেছে, যা কাব্যজগতের এক অনন্য এবং গভীর কণ্ঠস্বর হিসাবে তার উপস্থিতিকে শক্তিশালী করে। তার একটা কবিতা এখানে দেওয়া হচ্ছে, ও ইজ দ্য কিং উইথ ফেদার্স। আশা সে এক পালকালা বস্তু। কবিতাটি আমরা পড়ি, ও ইজ দ্য কিং উইথ ফেদার্স। আশা একটা পালকালা বস্তু, দ্যাট passes in the soul, যার আত্মার দ্বারে shine, and sings the tone without the word, সুর তুলে শব্দ ছাড়াই, and never stop at all, থামাথামির বন্ধ মাত্র নাই, and sweetest in the ear is her, মধুরতম সোনায় প্রবল ঝঞ্ঝা, and so must be the storm, এবং তীব্র যখন ঝড়, that would abash the little bird, যা ভরকে দেয় ছোট পাখিটিকে, that kept so many warm, যে রাখে অনেককেই তেজারাপদ, I've heard it in the chillest land, আমি শুনেছি এ গান শীতলতম দেশে, and on the strongest sea, এবং বিচিত্রতম সমুদ্রে, yet never in extremity, তথাপি না কখনো দুঃসময়, it asks a crown of me, এটা আমার কাছে অতি সামান্যই। এমিলি ডিকিনসন। আজকের লেসনটা এখানেই শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.